দিদি বল, বল দিদি, দিদি বল। শোনো, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তুমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। ভোকাল কর্ডটা তো একবারে গেছে। এই ওষুধটা দিচ্ছি, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, সব তোকে কিছু বলবো না, এই তো। হ্যাঁ, কিন্তু আমি আমি আমার কাছ থেকে এটা গোপন করবো কি করে? কত ভালো। ওই তো পঞ্চম দি। এসো 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 গুরু, এই নাও জিলিপি খাও। কেন? এই জগা, এই ও জিলিপি খেতে যাবে কেন রে? কেন? এইসব আড়াই প্যাচ 7 প্যাচে কি ওকে বাঁধা যায়? তার চেয়ে বরং তুমি রসগোল্লা খাও। খেয়ে দেখ না পঞ্চম, এমন গরম রসগোল্লা কোনোদিনও খাসনি তুই। সামান্য মিষ্টি, এই মিষ্টি খাওয়া তো দূরের কথা, ও কখনো চোখে দেখেছে কিনা কে জানে। তুই প্রায় এখানে ঘুরঘুর করিস কেন? দিদিকে দেখতে যে খুব ইচ্ছে করে। চুপ করো, তোমার কোন বাপ বিয়ের সময় যৌতুক দিয়েছিল যে এই বিকেলি গোষ্ঠীটাকে খাওয়াবার জন্য? শুধু কি মিষ্টির উপর দিয়ে গেছে? দেখো আবার টাকা পয়সাও কিছু হাতিয়েছে কিনা। দিদি ওরা ঠিকই তো বলেছে। কেন আসিস এখানে? কেন ঘুরঘুর করিস বড়লোকের দরজায়? ভালো ভালো মন্ডা মিঠাই খাবি বলে? আর যে তোর ওই মুখ আমি না দেখি। এত যে অপমান করে তোকে, লজ্জা নেই তোর? ভিখারি, যা যা তুই ওই জায়গা থেকে। ভাই, বল দিদি, বল দিদি, বল দিদি, বল দিদি, বল বল দিদি, দিদি বল, বল দিদি, দিদি বল, বল দিদি, বল দিদি, বল দিদি, দিদি বল, দিদি বল। বলবি না তো? বলবি না তো?